আমাদের ফুটবলবাজদের ডিকশনারিতে কথা দেওয়া মানে কি জানেন? কথা দেওয়া মানে হলো সময় মতো সেই কথা ভুলে যাওয়া। বাংলার ফুটবলপ্রেমীদের আবেগ নিয়ে বাফুফের যে মহানাটক চলছে তার লেটেস্ট এপিসোডটা দেখেছেন তো? মাননীয় সভাপতি নিজেই বুক ফুলিয়ে ঘোষণা দিয়েছিলেন 15 মে জানানো হবে কে হচ্ছেন আমাদের লাল সবুজের নতুন হেড কোচ। সমর্থকরা আশায় বুক বেঁধে ক্যালেন্ডারের দিকে তাকিয়েছিল, কিন্তু হয় 15 মে আসার আগেই আমাদের ক্যাপ্টেন অব দ্য শিপ জাহাজ ছেড়ে উড়াল দিলেন থাইল্যান্ডে। কোচ খোঁজার চেয়ে কি ব্যাংককে আবহাওয়া বেশি জরুরি হয়ে পড়লো? 15 মে তারিখটা কি তবে নিছক একটা জোক ছিল, নাকি আমাদের আবেগকে আপনারা পকেটে নিয়ে ঘোরেন? অনেকেই বলেন বাবুয়ের কর্তাদের অভিনয়ে অস্কার দেওয়া উচিত। আমি বলি থামুন, অস্কার দিলে তো অস্কার নিজেই লজ্জা পাবে। অস্কার এক কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদবে আর বলবে, হে বিশ্ব নাটকের কিংবদন্তীরা, এই তুচ্ছ সোনালী মূর্তি দিয়ে আপনাদের অপমান করবেন না। আপনাদের ড্রামা লেভেল তো হলিউড বলিউডকেও হার মানায়। একবার বলেন অমুক কোচ আসবে, পরক্ষণে বলেন বাজেট কোলায় না, একবার বলেন পাইপলাইনে গোল্লা, আবার বলেন আমরাই এশিয়ার সেরা হব। এই যে কথা দিয়ে কথা না রাখার শিল্প, এই যে সমর্থকদের দিনের পর দিন মিথ্যে স্বপ্ন দেখানোর দক্ষতা, এটার জন্য তো আলাদা একটা ক্যাটাগরি খোলা উচিত। বেস্ট অ্যাক্টর ইন দ্য ক্যাটাগরি অফ এমটি প্রমিসেস। এখন থেকে বাফুফেকে আর ফুটবল ফেডারেশন না বলে বিশ্ব তারিখ পরিবর্তন বিশেষজ্ঞ বলা ভালো। তাদের কাছে ক্যালেন্ডারের প্রতিটি পাতা যেন এক একটা টিস্যু পেপার, যখন ইচ্ছে ব্যবহার করে ফেলে দিচ্ছেন। গত কয়েকদিন ধরে আমরা কি দেখলাম? শুধু একের পর এক ডেডলাইন মিস করা আর নতুন অজুহাত দাঁড় করানো। মাঠে ফুটবল নেই, রেজাল্ট নেই, র্যাঙ্কিংয়ের তলানিতে পচে মরছি আমরা, কিন্তু আপনাদের শান শৌকতে কমতি নেই। যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় আসে তখনই আপনাদের বিদেশ সফর পড়ে যায়। দেশের ফুটবল গোল্লাই যাক, কোচ আসুক বা না আসুক, আপনাদের পার্সোনাল ট্রিপ আর ফটো সেশন যেন মিস না হয়। সমর্থকদের আবেগ কি আপনাদের কাছে সস্তা কোনো বিনোদনের বস্তু? মাননীয় কর্তাবৃন্দ শুনুন, এনাফ ইজ এনাফ। এই তাসের ঘর আর কতদিন টিকে রাখবেন? সমর্থকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা শুধু গ্যালারিতে বসে চিৎকার করতে জানি না, আমরা প্রশ্ন তুলতেও জানি। 15 মে কোচ ঘোষণার কথা ছিল, কোচ কই? কোচ বাদ দিন, আপনাদের দায়বদ্ধতা কোথায়? ফুটবলটা আপনাদের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা 16 কোটি মানুষের ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে জুয়া খেলা বন্ধ করুন। পাপা প্রতিশ্রুতি আর হাস্যকর ড্রামা দিয়ে আর কতদিন মিডিয়া ম্যানেজ করবেন? মাঠের রেজাল্ট কথা না বললে আপনাদের এই রাজকীয় শ্রেয়ারগুলো একদিন কিন্তু নড়ে পড়ে যাবে। আপনারা বিশ্ব নাটকের কিংবদন্তি হতে পারেন, কিন্তু ফুটবলের সেবক হতে পারেননি। তারিখ পরিবর্তনের বিশেষজ্ঞ না হয়ে যদি একটু ফুটবলের উন্নতির দিকে নজর দিতেন, তবে আজ আমাদের ফুটবল এমন আইসিইউতে থাকতো না।